শনিবার এসআইআর এর হিয়ারিং পর্বের শেষ দিনে হিয়ারিং করতে আসা মানুষজনের ভিড় উপচে পড়ল মালদা জেলা স্কুলের হিয়ারিং কেন্দ্রে। এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকার ভোটাররা তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে মালদা জেলা স্কুলে দীর্ঘ লাইনে দাঁড়ান। অনেকে বাচ্চা কোলে করেও হিয়ারিংয়ের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। যা নিয়ে হিয়ারিং হয়রানির অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। তিনি অভিযোগ করে বলেন, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বাংলার সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে, কিন্তু এই চক্রান্ত রুখতে তৃণমূল সদা সতর্ক রয়েছে। আপনারা দেখছেন 2 বছরে যে এসআইআর সম্পূর্ণ হওয়ার কথা সেটাকে এই শর্ট টার্মের মধ্যে যদি করতে চাই তাহলে কি অবস্থা। প্রথম দিন থেকে শুরু করে আজকের দিন অবধি, আজকে 7 তারিখ, আজকে লাস্ট ডেট অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। আজকে আপনি দেখুন হাজার হাজার মানুষ লাইনে, এক একটা বুথের লাইনে 600, 700, 800 করে লোক দাঁড়িয়ে আছে। মায়েরা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ অশীতিপর মানুষরা তারা স্ট্রেচার নিয়ে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা নিজেদের স্ট্রেচার নিয়ে এসছেন। এই যে মানুষের উপরে অত্যাচার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে বাংলার মানুষদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য এই যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে আজকের দিন অবধি মানুষের পাশে ছিল, মানুষের সাথে ছিল, আগামী দিনেও থাকবে। এবং আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, সমস্ত মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে বাংলার মুখ্যমন্ত্রীর যে সুপ্রিম কোর্টের লড়াই, যে চিৎকার, তাকে সম্মান জানাতে সবাই মিলে 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এবার এসআইআর হিয়ারিং এর ডাক পেয়ে হিয়ারিং এ অংশগ্রহণ করলেন মালদার গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তবে তিনি হিয়ারিং এর ডাক পেলেও বিরোধীদের মতো হিয়ারিং হয়রানির অভিযোগ তোলেননি। তার বক্তব্য, নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতেই এসআইআর করছে, যা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য ভীষণ প্রয়োজন। এই কাজ করতে গিয়ে যাদের ভোটার তালিকায় নামে গরমিল, ভুল ত্রুটি ধরা পড়ছে, তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তার ক্ষেত্রেও এমনটা হয়েছে। তার বাবার নামে কোথাও চন্দ্র কথা পুরো লেখা রয়েছে, আবার কোথাও সিএইচ লেখা রয়েছে। এই ত্রুটির কারণে তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে তিনি হিয়ারিংয়ের জন্য সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়েছেন। কোনো হয়রানির প্রশ্নই নেই। দেখুন, বলার তো কিছু নেই, কারণ গভর্নমেন্ট বা নির্বাচন কমিশন একটা রুলস করেছে। সেই রুলস অনুযায়ী আমাদের সকলকে নিজেদের যে বিভিন্ন ভ্রান্তি, মানে নামের বানানে বা বাবার সঙ্গে যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপটা যেখানে যেখানে আছে সেখানে সেখানে সেগুলো সঠিকভাবে হয়ে গেছে। আর যেখানে যেখানে কোথাও কোনো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো তারা দেখে সেটাকে সংশোধন করে দেবে। এবং এর ফলে এটা একটা দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিষয় রয়েছে, যেমন নিজেদের সমস্ত কিছু সঠিকভাবে এক নাম, মানে ব্যাংকের বইয়ে যে নাম থাকবে, জমির কাগজেও তাই নাম থাকবে, ভোটার লিস্টেও তাই নাম থাকবে, আধার কার্ডেও তাই নাম থাকবে, প্যান কার্ডেও তাই নাম থাকবে। এটা সংশোধন করে নেওয়ার ব্যাপার আছে। সেই জন্য আমি আমার নিজের বাবার নামে আমার একটা ত্রুটি রয়েছে, চন্দ্র সিএইচ ফুল স্টপ আর কোথাও চন্দ্র পুরো, সেটাকে মিলিয়ে ম্যাচ করে নিয়ে তারা আগামী দিনে নিজেদের প্রসেসিং করবে। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এর আগে কোনোদিন হয়নি, এখন হচ্ছে, এবং এর সঙ্গে দেশের সুরক্ষার বিষয় জড়িত আছে। সেই জন্য আমি মনে করি সমস্ত মানুষের এই এসআইআর কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত, সাহায্য করা উচিত, যাতে করে সঠিকভাবে নির্বাচন কমিশন আমাদের এই ম্যাপিংগুলো করে একটা নির্বাচন তালিকা তারা প্রস্তুত করবে।